গতকালকে এক জায়গায় একটা সেমিনার হয়েছে, চীন মৈত্রী সম্মেলনে আলেমদের ডেকে সম্মেলন করা হয়েছে। সেখানে একজন পাম্পট্টি মাতৃ যেয়ে একজনেরকে জাতীয় ইমাম বানাই ফেলাইছে। অথচ জাতীয় ইমাম আমাদের দেশে থাকে না, তিনি বিদেশে থাকে। তাই ইমাম যদি বিদেশে থাকে তাই এদেশে ইমামতি করবে কেটা ভাই? আচ্ছা থাক, আপনাদের ইমাম বিদেশে থাক, আপনারা ওর পিছনে ইক্তেদা করেন। আমরাও ও বিদেশি ইমাম চাই না, আমরা দেশি ইমাম চাই। এখন যখন বলেছে উনি জাতীয় ইমাম, দামাতুহুম বারকাতুহুমুল আলিয়া, ওরে বাবারে, আবার হাজারানে মাজলিস, মানে এরা এখন আরবিও শিখেছে। মদিনার ইসলাম যদি প্রতিষ্ঠিত করতে চায় আগে লাগবে নবী মুহাম্মদ রাসূলুল্লাহ। মদিনার ইসলাম যদি প্রতিষ্ঠিত করতে চান আগে লাগবে রাসূলের হাদিস। কোন ইসলামী দলের দরকার নাই। আপনারা মদিনার ইসলাম প্রতিষ্ঠা করার জন্য ইমাম হন, সমাজের ইমাম না, মসজিদের ইমাম হওয়া লাগবে। আজকে অনেকেই বলতেছে আমরা মদিনার ইসলাম, এই কথা বলেন না কেন? আর ওনারা হলো খেজুর গাছের ইসলাম। ওনারা খেজুর গাছের ইসলাম, আর এরা কি ইসলাম? মদিনার ইসলাম। যারা বলে আমরা মদিনার ইসলাম প্রতিষ্ঠিত করতে চাই, মদিনার ইসলামের প্রথম খলিফা ছিল সিদ্দিক আকবর আবু বকর সিদ্দিক। নিশ্চয় আবু বকর সিদ্দিক বেনামাজি ছিল? আবু বকর বেনামাজি ছিল? তাহলে আবু বকর মদিনার ইসলাম প্রতিষ্ঠা করেছে নামাজি হয়ে। তুমি মদিনার ইসলাম প্রতিষ্ঠা করতে চাও, ইয়াকুত নামাজ পড়ো না, তোমারে কোন মদিনার ইসলাম দুলা ভাই? আবু বকর মদিনার ইসলাম প্রতিষ্ঠা করেছিলেন, মুখে দাড়ি ছিল না? ছিল না। আর তোমার 90 বছর বয়স হয়ে গেছে, এখনো দাড়ি গজায়নি। তোমার কোন মদিনা আর আবু বকরের কোন মদিনা? মদিনার ইসলাম প্রতিষ্ঠিত করতে যাই ওরা কোন আবু বকরের বাহিনী কোন জায়গায় চাঁদা তুলেছিল, কোন জায়গায় পুকুর দখল করেছিল, কোন জায়গায় ভূমি দখল করেছিল, কোন জায়গায় চাঁদাবাজি করেছিল। মদিনার ইসলাম, মদিনার ইসলাম করো, চাঁদাবাজি চালায় লোক অস্থির। লোকের গোইল ঘর থেকে গরু জবাই করে তোমরা ফিস্টি করে খাচ্ছ, এটাই কি মদিনার ইসলাম? এটাই কি মদিনার ইসলাম? এটাই কি মদিনার ইসলাম? কথাবার্তা বলার সময় মেভিজুকে বলো, কথাবার্তা বলার সময় মেভিজুকে বলো। এখন আর পাগল নেই, এখন কিন্তু পাগল সব সোজা হয়ে গেছে। পাগল ভিক্ষা নিতে আইছে দোকানে, দেশেন 1 টাকার কয়েল। পাগল গরম গরমে তাকে আর বলে 1 টাকা ছাড়া 2 টাকা দেখতে বল না। আরে পাগল 1 টাকা 2 টাকা বোঝে না, বোঝে না। আমাদের পাগল বুঝাইও না। আগামীতে কারা গিলে দেশে শান্তি আসবে ওটা বাংলাদেশের 18 কোটি পাগল বুঝে গেছে। গতকালকে এক জায়গায় একটা সেমিনার হয়েছে, চীন মৈত্রী সম্মেলনে আলেমদের ডেকে সম্মেলন করা হয়েছে, জমিয়াতে ওলামা দল। সেখানে একজন পাম্পট্টি মাতৃ যেয়ে একজনেরকে জাতীয় ইমাম বানাই ফেলাইছে। অথচ জাতীয় ইমাম আমাদের দেশে থাকে না, তিনি বিদেশে থাকে। তাই ইমাম যদি বিদেশে থাকে তাই এদেশে ইমামতি করবে কেটা ভাই? আচ্ছা থাক, আপনাদের ইমাম বিদেশে থাক, আপনারা ওর পিছনে ইক্তেদা করেন। আমরাও ও বিদেশি ইমাম চাই না, আমরা দেশি ইমাম চাই। এখন যখন বলেছে উনি জাতীয় ইমাম, দামাতুহুম বারকাতুহুমুল আলিয়া, ওরে বাবারে, আবার হাজারানে মাজলিস, মানে এরা এখন আরবিও শিখেছে। এক চোর গেছে আমেরিকায় চাকরি করতে, তো চাকরি করতে গিয়ে এক লোকের বাসায় চুরি করিস। তা চুরি করার পর যে লোকের বাসায় চুরি করেছে সে কিছু কিছু ইংরাজি জানে আর কিছু কিছু বাংলা জানে, বাঙালি তো। তো চুরি করিয়ে যখন নিয়ে গেছে তখন বাঙালি পুলিশের কাছে ফোন দিচ্ছে, স্যার কাটিং দা বাসের বেড়া, ঢুকিং দা চোর, লুইং দা আসবাবপত্র, গুইং দা দৌড়। তো আমেরিকার পুলিশ কি বাংলা ভাষা বোঝে? আমেরিকার পুলিশ বলছে হোয়াট ইজ বাসের বেড়া? তুই তো বাঙালি, আমার কাছে ফোন দিচ্ছি কাটিং দা বাসের বেড়া, ঢুকিং দা চোর, লুইং দা আসবাবপত্র, গুইং দা দৌড়। তো হোয়াট ইজ বাসের বেড়া?
সে বাঁশের বেড়াটা কি? তখন বাঙালি বলতেছে, স্যার বাঁশের বেড়া চেনলেন না আপনি? কোন পুলিশের পুলিশ? বাঁশের বেড়া ইজদা খাড়া খাড়া, চাটাইয়ের সঙ্গে পেরেক মারা, ইট ইজ বাঁশের বেড়া। বলেন ইংরেজ বুঝবে? আপনারা বাংলা কথা বলতেছি, বাংলায় বলেন, ইংরেজি আরবি মিশাই বলতে পারেন না, বলতে যেয়েন না। আমি ওই দিকে যাচ্ছি না, আমি শুধু এতটুকু বলতে চাচ্ছি, মদিনার ইসলাম যদি প্রতিষ্ঠিত করতে হয় আগে লাগবে কোরআন। মদিনার ইসলাম যদি প্রতিষ্ঠিত করতে চায় আগে লাগবে নবী মুহাম্মদ রাসূলুল্লাহ। মদিনার ইসলাম যদি প্রতিষ্ঠিত করতে চান আগে লাগবে রাসূলের হাদিস। কোন ইসলামী দলের দরকার নাই। আপনারা মদিনার ইসলাম প্রতিষ্ঠা করার জন্য ইমাম হন, সমাজের ইমাম না, মসজিদের ইমাম হওয়া লাগবে। 5 লক্ষ মানুষের ইমামতি করবেন বলে আমাদের কাছে সমর্থন চাচ্ছেন। আপনি আগে 200 লোকের ইমামতি করেন, আগে আমার মসজিদে ঢোকেন, ঢুকে ইমাম হন, তারপরে 5 লক্ষ মুসলমানের ইমামতি করেন। নিজে আলহামদুলিল্লাহ সহি করে পড়তে পারে না। আজ কালকে এক নেতা বলতেছে আমরা ছোটবেলায় পড়েছিলাম আলিফ বে তে সে। আমার মনে হয় ওই নেতা এই কটা ছাড়া আজ জানে না। ওই নেতার কাছে জিজ্ঞেস করবেন তো আরবিতে কয়টা অক্ষর, ও হয়তো বলতে পারবে না। সুতরাং মদিনার ইসলাম আমরাও চাই। কথা বলেন, কথা বলেন, আমরা কি ইসলাম চাই? জোরে বলেন, আমরা কি ইসলাম চাই? মদিনার ইসলাম থেকে যদি কোন টুপিওয়ালা গাদ্দারি করে মুনাফিকি করে বেরিয়ে যায়, আগামীতে ওই মুনাফিকদের আমরা সাপোর্ট করব না। যারা মদিনার ইসলাম নিয়ে আসবেন 3.5 হাত পানির ভিতরে মদিনা থাকা লাগবে, মদিনা থাকা লাগবে, মদিনা থাকা লাগবে। আরে কাউ রুকু করো, তাহলে রুকুগুলো হবে কার জন্য? এবার এখানে সব দলীয় লোক আছেন। কিয়ামতের দিন আল্লাহ পাক কাজী হয়ে কি করতে বসবেন? বিচার করতে বসবেন। সমস্ত লোকগুলো আল্লাহর সামনে থাকবে। আল্লাহ বলবেন রুকুকারীরা আলাদা হয়ে যাও, আর যারা রুকু করুনি তারা আলাদা হয়ে যাও। 2টা গ্রুপ কি হয়ে যাও? এই বাস সোজাসুজি ধরেন আল্লাহ বসে গেছে, ডান পাশে রুকুকারীরা যাও, বাম পাশে যারা রুকু করুনি তারা যাও। এবার দেখা গেল আল্লাহর মুভমেন্ট দেখে, আল্লাহর অবস্থান দেখে আল্লাহ যারা ময়দানে আছে তারা বসবে, আল্লাহ রুকুকারীদের মাফ করে দেবে বলে মনে হচ্ছে। যারা রুকু করেনি একটু চালাক, তারাও রুকুকারীদের সঙ্গে যেই বলবে আল্লাহ আমরা রুকুকারী। এরকম মৃত্যু পৃথিবীর যদি কোনো দেশে না পাওয়া যায়, আমাকে বাংলাদেশে পাওয়া যাবে ভাই, এ আমার 100% বিশ্বাস হয়। কারণ বিশ্বের লোক খারাপ হলো এত মৃত্যুক না। আমাদের দেশের লোকেরা টুপি মাথায় দিয়ে মিথ্যে কথা বলে, আমাদের দেশের লোকেরা মেম্বারের পরে দাঁড়িয়ে মিথ্যে কথা বলে।